মাদ্রাসায় কত এতিম বাচ্চা আছে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। বন্ধ হয়ে গেলে, ছুটি হয়ে গেলে কোনো বাচ্চা বাবার হাত ধরে লাফাইতে লাফাইতে বাড়িতে যায়, আবার কেউ মায়ের হাতটা ধরে লাফাইতে লাফাইতে বাড়িতে যায়। একদল আল্লাহর ছোট ছোট বাচ্চারা আছে, এরা বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ছুটি দইরা কাঁদতে আটাক দেয়, মালিক আমার বাবা না, আমার তো মাওলা। আমি কার হাত ধরে বাড়িতে যাব? এই ছোট বাচ্চাদের জন্য কি তোমাদের মোটেও মায়া লাগে না? এই ছোট বাচ্চাদের কাছে মাঝে মাঝে আইসো, ইয়েতিম বাচ্চার মাথার মধ্যে হাতটা বোলায় একটু আদর কইর, মাঝে মাঝে ওদেরকে একটু সহযোগিতা কইর, ওদের খোঁজখবর জিজ্ঞাসা কইর রে যুবক। কারণ এই দুনিয়ায় আব্বা আম্মা যদি খুশি না হয়, তাইলে আমার মালিক কিন্তু বেজার হয়ে যায়। আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, বাবা মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। সাবধান, আব্বা আম্মারে যদি বেজার করাও, আমার মালিকও কিন্তু বেজার। আর আমার নবী কয় রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন, আমার মালিকের যদি খুশি করতে চাও, আগে আব্বা আম্মাকে খুশি করাও। এই জন্য বলে যাই রে যুবক, জীবনে কোনোদিন আব্বা আম্মারে কষ্ট দিও না। যাদের ঘরে বাবা নাই মা নাই, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মনটা খুলে দোয়া করো। আর যাদের ঘরে বাবা আছে মা আছে, আজকের এই মাহফিলটা শেষ কইরা বাসায় যাইয়া মায়ের পাও দুইটা জড়াইয়া ধরবা, বাবার পাও দুইটা জড়াইয়া ধরবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বালা। পয়গম্বর আরবি আস্তে করে বশিরের দিকে তাকায়, দেখে বশির চিল্লায় চিল্লায় কান্দে। নবীজির দিলে বড় মায়া, আমার নবীর দিলে বড় দয়া। বশিরের কান্না দেখা আমার নবীও কান্না বন্ধ রাখতে পারেন না, হাত দুইটা বাড়াইয়া দিয়া ডাক দিছে, বশিরা আয়া, আমি তোর বাবাকে জান্নাত থেকে ফিরাইয়া আইনা দিতে পারবো না, কিন্তু আমি নবী ওয়াদা করলাম যতদিন এই জমিনে থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। ওর যুবক ভাই, সাহাবায়ে কেরাম যদি সন্তানের মায়া আমার নবীর জন্য ত্যাগ করতে পারেন, স্ত্রীর মায়া আমার নবীর জন্য ত্যাগ করতে পারেন, তুমি কি আমার নবীর মোহাব্বত করে মাথায় একটা টুপি লাগাইতে পারবা না? আমার নবীর মোহাব্বত করে কি মুখের দাড়িটা লম্বা করতে পারবা না? ওরে যুবক ভাই, পায়ের মধ্যে হাত দিয়ে তোমারে বলি, আমার সামনে পাটা গায়ে দাও, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি রে ভাই, দাড়ির মধ্যে খুল লাগাইও না। আমার নবী কয় মান কাতা লিহিয়াতি ফাকাদ কাতা উনুকি, যে ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাইলো সেজন্য আমি নবীর ঘাড়ের মধ্যে খুর লাগাইলো। ওরে কলিজার টুকরা যুবক ভাই, আমার নবীর মোহাব্বত করে দাড়ির মধ্যে খুর লাগাইও না। আমার নবীর মোহাব্বত করে কোনোদিন মাথার টুপিটা রায় বাদ দিও না। আমার নবীর মোহাব্বত কইরা সুন্নতি একটা পোশাক তুমি শরীরের মধ্যে লাগাও। আমার নবীর মোহাব্বত কইরা সুদের ব্যবসা ছেড়ে দাও, ঘুষের ব্যবসা ছেড়ে দাও। আমার নবীর মোহাব্বত কইরা দ্বীনের রাস্তায় চলো। আমার নবীর মোহাব্বত করে আর উল্টো পাল্টা দিকে যাইও না। আমার আল্লাহকে মোহাব্বত করে এক ওয়াক্ত নামাজ আর মিস দিও না, আর একটা রোজা মিস দিও না। কলিজার মধ্যে মালিকের মোহাব্বত ঢুকাও, কলিজার মধ্যে আমার আল্লাহর মোহাব্বত ঢুকাও। আর মালিক রে বলো, আয় আল্লাহ, যতদিন
যেই পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করেছি এর চেয়ে হাজার গুণ কম অন্যায় করার পরেও বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এর চেয়ে হাজার গুণ কম অন্যায় করার পরেও স্বামী আর স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, এর চেয়ে হাজার গুণ কম অন্যায় করার পরেও বাবা মা তার সন্তানকে ত্যায্য বলে ঘোষণা করে। অথচ আমার আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া বার 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 করে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাজার বার অন্যায় করেছে বান্দা, পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছে বান্দা, সাগরের ফানা পরিমাণ গুনাহ করেছে বান্দা। আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ তাআলা কুদরতি হাত বিছায় তোর দিকে তাকাইয়ে আসছি। আমি আল্লাহর দয়া অনেক বেশি, বান্দা তুই গুনাহ করবে, আমি আল্লাহ তাআলা মাফ করব। এজন্যই তো আমি আল্লাহ তাআলা নিজের নাম রেখে দিয়েছি গফুর, নিজের নাম রেখে দিয়েছি গফফার। বান্দা তুই বারবার করে গুনাহ করবি, আমি আল্লাহ তাআলা তোর গুনাহগুলো সমাজের মধ্যে প্রকাশ করব না, গোপন করে রাখবো। এজন্যই তো আমার নাম আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি সত্তার। বান্দা তুই বারবার করে আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, আর আমি আল্লাহ তাআলা তোরে বারবার করে আমি আল্লাহর রহমতের কোলের মধ্যে টাইনা নেব। এই জন্যই তো বান্দা আমি আমার নাম রেখেছি রহিম, আমার নাম রেখেছি রহমান। আরে দুনিয়ার মুসলমান, যার চেয়ে হাজার গুণ কম অন্যায় করার পরেও বাবা তার সন্তানকে ত্যায্য করে দেয়, মা তার সন্তানকে ত্যায্য করে দেয়, স্বামী তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায়, বন্ধু বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেয়। আমার আল্লাহ তাআলার সাথে হাজার গুণ অন্যায় করার পরেও ওই যে জন্মের পর থেকে 12 বছর 14 বছর বয়সে যেদিন নামাজ ফরজ হয়েছে, সেই দিন থেকে আরম্ভ করে আজকে 50 বছর তোমার বয়স, আজকে 60 বছর তোমার বয়স, বৃদ্ধ বাবাজি তুমি এখনো পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথবা তুমি এখনো নিয়মিত নামাজ পড়ো না। হিসাব মিলায় দেখো জীবনে কত ওয়াক্ত নামাজ তোমার ছুটে গেছে, হিসাব মিলিয়ে দেখো রে ভাই। এই 50 বছর হায়াতের মধ্যে কতদিন যাকাত আমার উপরে ফরজ হয়েছিল আমি আদায় করি নাই, কত রমজানের রোজা আমার উপরে ফরজ ছিল আমি আদায় করি নাই। আমার মালিক তারপরেও দয়া আর মায়ার নজর দিয়া বান্দার দিকে তাকায় ডাকে, আয় রে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। যত সমস্যা তুই করো না কেন, যত অন্যায় তুই করো না কেন, আমি আল্লাহ মাফ করার জন্য তৈয়ার। দুনিয়ার মুসলমান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সবাই কথা বলতে পারে না, চাইলেই কথা বলা সম্ভব না। প্রধানমন্ত্রী তো বহুত দূরের বিষয়, একজন এমপি সাহেবের সাথে চাইলেই সবাই কথা বলতে পারে না। এমপি সাহেব দূরের বিষয়, একজন চেয়ারম্যানের সাথে চাইলেও সবাই কথা বলতে পারে না। সাধারণ একজন ওয়ার্ড মেম্বারের সাথে চাইলেও জনগণ সবাই কথা বলতে পারে না। জায়গা অনুযায়ী অনেক বড় ব্যবধান থাকে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এবার বলুন তো, আমার আল্লাহর ক্ষমতা কয়জন মেম্বারের ক্ষমতা একত্রিত করলে সমান হবে? কয়জন চেয়ারম্যানের ক্ষমতা একত্রিত করলে আমার আল্লাহর ক্ষমতার সমান হবে? কতজন এমপির ক্ষমতা একত্রিত করলে আমার আল্লাহর ক্ষমতার সমান হবে? কতজন প্রধানমন্ত্রীর ক্ষমতা একত্রিত করলে আমার আল্লাহর ক্ষমতার সমান হবে? অথচ আমার আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় ডাক দেয়, রে গোলাম, আমি আল্লাহ আমার সাথে কথা বলার জন্য বান্দারে আমি একবার নয়, দুইবার নয়, 50 বার সুযোগ দিয়ে দিলাম। রহমাতুল লিল আলামিন কে মেরাজ নিয়ে রব্বি করিম 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে বোঝাইতে চাইলেন, পয়গম্বর আমি আপনাকে মেরাজে নিয়ে আসলাম, আপনি আমার বন্ধু, এ কারণে মেরাজে নিয়ে আসলাম।
আপনার কিছু বান্দা আছে এরা মেরাজে আসতে পারবে না, তবে আমি বান্দার জন্য চমৎকার করে ঘোষণা দিয়ে দেব, কসসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আপনি যেমন কাবা কাউসাইনের কাছে বৈশা একদম দুই ধনুকের মাঝখানে যতটুকু জায়গা থাকে এমন অল্প জায়গার ব্যবধান রেখা আপনি আমি আল্লাহর সাথে কথা বলেছেন। আমার বান্দা আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, একবার নয় দুইবার নয় 50 বার সুযোগ করে দিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের পরামর্শ শুইনা একবার করে করে যাইতে যাইতে 5 ওয়াক্ত টিকেছে, 45 ওয়াক্ত কমে গিয়েছে। আমার আল্লাহ ডাক দেয়, পয়গম্বর চিন্তা করবেন না, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তার আমল নামায় সওয়াব দেব 50 ওয়াক্ত। আমার আল্লাহ তাআলা আলাদা করে ফরজ করে দিলেন, গোলাম 50 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করে দিলাম, 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করে দিলাম। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। এবার 5 ওয়াক্ত নামাজ পড়েও তোমার মনটা ভরে না, তোমার যদি মনে চায় আওয়াবিনের নামাজে দাঁড়াও, চাশত নামাজের মধ্যে দাঁড়াও, ইশরাক নামাজের মধ্যে দাঁড়াও, তাহিয়াতুল ওযুর মধ্যে দাঁড়াও, তাহিয়াতুল মসজিদের মধ্যে দাঁড়াও, সালাতুল কুসুফের মধ্যে দাঁড়াও, সালাতুল হাজাতের মধ্যে দাঁড়াও, আমি আল্লাহর সাথে কথা বলার আরো সুযোগ করে দিলাম। এরপরেও তোমার মনটা ভরে না, আরো কথা বলতে মনে চায়, মালিকের সাথে বারবার কথা বলতে মনে চায়। বান্দা আল্লাহ পাকের সাথে কেমনে তো বারবার করে কথা বলবে? এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দেয়, রে গোলাম ভেরি ভেরি স্পেশাল টাইম তোমার জন্য দিয়ে দিলাম, তাহাজ্জুদ নামাজের সময় তোমার জন্য দিয়ে দিলাম। তাম পৃথিবীর সব মানুষ ঘুমায়, আমি আল্লাহ তাআলা কিন্তু তখন ঘুমাই না, আমি আল্লাহ তাআলা কিন্তু জীবনেও দেই না। সবাই যখন ঘুমায় বান্দা তখন তুমি আমি আল্লাহর সাথে কথা বলবা। আল্লাহু আকবার, চিল্লা বলো না। এরে মুসলমান, রাসূল আরবি বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, কসসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন নামাজকে আমি আমার মাঝে আর বান্দার মাঝে দুটো সমান করে ভাগ করে দিলাম। ইযা ক্বাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে বান্দা দাঁড়ায় পড়ে, আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে জবাব দেয়, এরে গোলাম আমার বান্দা যখন এটা বলল, সকল জগতের সকল জগৎ সমূহের মালিক আল্লাহর জন্য সকল প্রশংসা। আমার আল্লাহ তাআলা চমৎকার করে উত্তর দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এই জন্য ভালোবাসার দরকার হলে কারে বাসা বলেন না, আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন। মোহাব্বত করার দরকার হলে কাকে মোহাব্বত করব? দুনিয়ার কোনো কিছু যদি চাওয়ার দরকার হয় কার কাছে চাবো? চিল্লায় জবান খুলে বল। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? পুরো ভারতবর্ষের বাদশাহ ছিলেন। যখন মহাভারত ছিল পুরোটা বাংলাদেশ পাকিস্তান ভারত ভাগ হয় নাই, ওই সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই মুসলমান একজন ইনসাফগার বাদশাহ ছিলেন। রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন 4 জন লোক দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। বাদশাহ তাদের দিকে বারবার করে তাকায়, আবার সামনের দিকে চলে, আবার তাকায়, আবার সামনের দিকে চলে, আবার তাদের দিকে তাকায়, আবার সামনের দিকে চলে। হঠাৎ করে 4টা লোক ডাক দিয়া কয়, এই মিয়া একা একা চুরি কইরা সুবিধা করতে পারবা না? আমরা 4 জন আছি, তুমিও আসো, যা চুরি করব সমান সমান 5টা ভাগ করব।
याद हक आमद के ज़ाइरो हैरा याद हक आमद के ज़ाइरो हैरा मरहम आमद ईदिल मजरू हैरा मरहम आमद ईदिल मजरू हैरा जिंदा दारद जिक्र सुबह शाम मेरा जिंदा दारद जिक्र सुबह शाम मेरा दरता गाफिल बगुज़ारी अय्याम मेरा दरता गाफिल बगुज़ारी अय्याम मेरा हफ्ते मरहर अज़बोरा जिक्रे देगर हफ्ते मरहर अज़बोरा जिक्रे देगर हफ्ते आज़ां हस्ते दाकिर ए पेसार हफ्ते आज़ां हस्ते दाकिर ए पेसार चित्कार करे बोलेन अल्लाहु अकबर आरो जोरे ज़बान खोले अल्लाहु अकबर कबीर रूहानी कवि अल्लामा शेख सादी रहमतुल्लाह अलैहि बोलेन এর দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা যেমন করে সাত আসমান বানাইছেন তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন বানাইছেন ঠিক তেমন করে আল্লাহ তাআলা সাতটি দিন দিয়ে পূর্ণাঙ্গ একটি সপ্তাহ তৈরি করেছেন ঠিক তেমনি করে মহান মালিক সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ আর রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির কত চমৎকার করে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজাইছেন হ্যাঁ প্রথম তো মানুষ বানাইছেন মানুষ বানায় শেষ করেননি আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন মুসলমান বানায় আবার শেষ করেন নাই আল্লাহ তাআলা অন্যান্য নবীর উম্মত বানান নাই এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন আবেদন করেছিলেন অ্যাপ্লিকেশন করেছিলেন হ্যাঁ সমস্ত নবীরা আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন কথা বলে না কারো দোয়া কবুল হয়নি একজনের দোয়া কবুল হয়েছে কার দোয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আবার আগমন করবেন তবে নবী হয়ে না শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আগমন করবেন আর একটু আওয়াজ দিয়ে জোরে সুবহানাল্লাহ বলা যায় সুবহানাল্লাহ যখন বলবেন ফরমালিন মুক্ত সুবহানাল্লাহ বলবেন চিল্লা আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আবারও আগমন করবেন তবে নবী হয়ে না শেষ নবী হয়ে আসবেন কি হয়ে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসের ছাদের উপরে এসে আসরের নামাজের আগ মুহূর্তে আগমন করবেন সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামলে তাকিয়ে দেখবেন সব মুসল্লিরা কাতার করে দাঁড়িয়ে আছেন তখনকার বাইতুল মাকদিসের ইমাম যিনি থাকবেন তিনি ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে যাবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ইমামতির মুসাল্লা ছেড়ে দিয়ে বলবেন আজকের দিনের ইমামতি আপনি করেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি আজকে জমিনে নবী হয়ে আসিনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হয়ে জমিনে এসেছি সুতরাং ইমাম নয় মুসল্লি হয়ে নামাজ আদায় করতে চাই এজন্য বলি মুসলমান আমার নবী এমন এক নবী পাইছি আমরা যেই নবীর কোনো তুলনা হয় না কোন দিক থেকে আপনি তুলনা করবেন যেই দিক থেকে তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী অতুলনীয় কথা বলে না তো কোন দিক থেকে আপনি তুলনা করবেন যেই দিক থেকে আপনি তুলনা করবেন আমার নবী সেই দিক থেকে অতুলনীয় যদি সন্তান হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান যদি বাবা হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা
যদি স্বামী হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী, যদি সন্তান হিসেবে তুলনা শ্রেষ্ঠ আদর্শবান সন্তান, যদি নেতা হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা, যদি ইমাম হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ ইমাম, যদি রাজনীতিবিদ হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ, যদি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন তবে আমি বলবো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট। চিৎকার করে বলো ঠিক না বেঠে? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कौन? वो मेरा नबी अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। कष्ट है अल्लाह अकबर बोला जावे ना? उस पर ही नजर उस पर ही नजर सारी ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। কে আমার নবী? চিনলাম না তো আমার নবীকে, এই জন্য তো মনে যা চায় তাই করি, মনে যা চায় সেই রাস্তায় চলি। মুসলমানের বাচ্চা, যা মনে চায় তা তুমি করতে পারো না। যে রাস্তায় চলতে মনে চায় সেই রাস্তায় তুমি চলতে পারো না। তোমার একজন আইডল আছেন, তোমার একজন আইকন আছেন, তোমার একজন নবী আছেন, তোমার একজন নেতা আছেন, তোমার এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি তোমার আমার জন্য চোখের পানি ছেড়ে আদৌ কাঁদেন, যিনি তোমার আমার জন্য চোখের পানি ছেড়ে আজও কাঁদেন, যিনি তোমার আমার জন্য তোমার আমার জন্মের আগে কেঁদেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলো? চাইলেই তুমি যাকে তাকে নেতা মানবা হবে না, আমার নবীকে নেতা মানতে হবে। তুমি মুসলমানের বাচ্চা, কথা বলেন না কেন? এই মুসলমানের বাচ্চা, যাকে তাকে নেতা মানতে চাইলেই নেতা মানা যাবে না। তুমি তো এমন একজনের নেতা মানছো যার নিজের মুখেও দাড়ি নাই, তোমার মুখেও দাড়ি নাই, যার নিজের মাথায় টুপি নাই, তোমার মাথায় টুপি নাই, যে নিজেও সুদ খায় ঘুষ খায়, তুমিও সুদ খাও ঘুষ খাও, যে নিজে উল্টো রাস্তায় চলে তোমাকে উল্টো রাস্তায় চালায়, যে নিজেও ভালো কথা বলে না তোমাকেও ভালো কথা বলতে বলে না, যে নিজেও চুরি করে তোমাকেও চুরি করায়, যে নিজের সন্ত্রাস তোমাকে দিয়ে সন্ত্রাসী করায়, যে নিজের চাঁদাবাজ তোমাকে দিয়ে চাঁদাবাজি করায়। আরে তুমি যদি এমন একজনকে নেতা মানতা, তুমি যদি এমন একজনকে নেতা মানতা, তুমি যদি আমার নবীকে নেতা মানতা, তাহলে তোমার মাথায় আমার নবীর মতো টুপি থাকতো, তোমার মুখে আমার নবীর মতো দাড়ি থাকতো, তোমার শরীরে আমার নবীর মতো একটা সুন্নতি পোশাক থাকতো, তুমি আমার নবীর মতো আদর্শবান হতে চেষ্টা করতে, তোমার মতো যুবক সমাজের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান যুবক হিসেবে পরিগণিত হতো। ঠিক কিনা বল?
এই জন্য সব নেতা বাদ দিয়ে দাও, নেতা আমার নবী। নেতাকে কন্যা, নেতাকে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। পারবেন তো? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই রসুল সেনা। হ্যাঁ, স্লোগান দেই নাই, মাত্র শিখাইলাম, স্লোগান দেব এখন। পারবেন? কথা কয় না তো? হ্যাঁ পারবেন। কাশি দিয়ে গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন মিয়া। ভেতরে কুফুর ঢুকছে, শিরিক ঢুকছে, আর বিদআত ঢুকছে। এটাকে ইমানের পাওয়ার দিয়ে বের করতে হবে। ঠিক আছে তো? হ্যাঁ, আবার হাত দুইটা উঁচা করে ডানে আর বামে তাকায় দেখেন তো, হাত কে তুলে নাই। মনে করবেন হে অলস ফেডারেশনের সভাপতি তুলছে তো। হাত উঁচা করছেন তো সবাই, হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, জোরে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড হোক, দেন ঝাঁকি দেন। দেখেন জ্যাকেট ছুটে আবার আরেকজনের নাক ফাটায় দিয়ে দিয়েছেন তো ঝাঁকি। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। রেডি? কারো হাত নিচে থাকবে না, দুই হাত উঁচু করে নারে তাকবীর। না, এর চেয়ে আমাকে বরিশালের নির্বাচনে বেশি আওয়াজ হয়। হ্যাঁ, আপনার এলাকায় এর চেয়ে বেশি আওয়াজ হয় না নির্বাচনে? আরেকটু আওয়াজ বাড়ানো লাগবে। নারে তাকবীর। এই মোটামুটি হইতেছে আর কি, আরেকটু বাড়লে হয়ে যাবে। নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে। কি কয়? নাই তো? ভালো করে বুঝে কয়েন, নাই তো? আপনার এলাকায় সুদখোর আসেনি? ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে, নাই কোনটা? হ্যাঁ, খালি কয় দেশটার মধ্যে বলে কিছু নাই, কত কিছু আছে। সুদ দেওয়ার লোক আছে, সুদ নেওয়ার লোক আছে, ঘুষ খাওয়ার লোক আছে, ঘুষ দেওয়ার লোক আছে। আমরা তো আবার চ্যাম্পিয়ন, একবার না 5 বার। কিসে? হ্যাঁ, দুর্নীতিতে, ঠিক না? কিসে? জোরে খান। আবার কয় শরমও করে না। এই দেশটা বলে নাই কিছু, কে বলছে? কত কিছু আছে মিয়া, ঠিক না? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। পেঁয়াজের ঝাঁজ আছে, তেলের আবার দাম বেড়েছে। বাড়ছে না তেল? রিক্সাওয়ালারা ভাড়া বাড়াইলিস। সেদিন এক রিক্সা উঠলাম, 25 টাকার ভাড়া 35 টাকা দিছি। খুশি হয় মুরব্বী মানুষ, আমার দিকে তাকায় মুখ টুক বেজার করে কয়, হুজুর ভাড়া হয় নাই, আরো বাড়ায় দেন। নাকি কেন? তেলের দাম বাড়ছে। তেলের দাম বাড়ছে তো আপনার রিক্সা চালান, রিক্সার কি হয়েছে? কয় আমি তো তেল, আমি তো পায়ে চালাই না, এটা ব্যাটারি দিয়ে চালাই। ব্যাটারির লগে তেলের সম্পর্ক কি? কারেন্ট দিয়ে চার্জ দিতে হয় তো, তাহলে কারেন্টই না লাগে, তেল তো আর লাগে না। কয় না, কারেন্ট চালাইতে তেল লাগে। আমি কি আপনারে কি কইছে? কয় আমারে কইছে। বাংলাদেশ হলো হুজুগে মাতালের দেশ, কথা কন ভাই।
একদিকে ছুটলে তো গোষ্ঠী শুদ্ধ সব ছুটে। কি ঠিক না ঠিক বলো মুসলমান? হিসাব করেন, বাংলাদেশ জীবনে কোনো কিছু দিয়ে চ্যাম্পিয়ন হইতে পারে নাই, লাইতে লাইতে করে চ্যাম্পিয়ন হইব তাও পারে না। বুঝে না বুঝে না বুঝে না। কি ফুটবল আসেনি আপনার লাগে, ছোট্ট টেনিস বলটারে পিটায়া একটা চ্যাম্পিয়ন টিম গিরে লয়ায় তাও পারে না। কি কথা কন না? বাংলাদেশ থেকে এক একজন যখন যায় সব টাইগার, বাবারে বাবা, গড়ে পড়তায় টাইগার, জামা টাইগার, জুব্বা টাইগার, মুজা টাইগার, জাঙ্গা টাইগার, পায়জামা টাইগার, মুজা টাইগার, জুতা টাইগার, সব টাইগার। যেই গাড়িটাই করে এয়ারপোর্টে যায় ওই গাড়িটারও টাইগার বানায় লয়েছে। কি কথা কন না? যায় তো টাইগার হইয়া, ফিরে কি হইয়া? আমি কিন্তু কই না কি হয়ে ফিরে, কথা কন না কেন? বিশ্বকাপ আনতে যায় না, বিশ্বকাপ একটা চায়ের কাপ আনতে পারছে মিয়া, বিশ্বকাপ। এদের জন্য আমার দেশের সরকার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে, অথচ হিসাব করে দেখেন আমার কওমি মাদ্রাসাগুলোর দিকে তাকান, হেফজখানা মাদ্রাসাগুলোর দিকে তাকান। 12 বছরের সন্তান, 15 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চা সারা বিশ্বের কোরআনের প্রতিযোগিতা একবার নয় বারবার বারবার আমার বাংলাদেশের সন্তান চ্যাম্পিয়ন হয়েছে। হাফেজ দাসবুস সাকিব, হাফেজ কারি আবু রায়হান, হাফেজ জাকারিয়া, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ সাইফুর রহমান তুকি, সাইফুর রহমান তুকি 63টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে। হাফেজ তরিকুল ইসলাম 103টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে। যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার বাংলাদেশের সন্তান ফার্স্ট হবে। আমি তো মনে করি যেই পরিমাণ টাকা খেলোয়াড়দের পেছনে খরচ করা হয়, এর 100 ভাগের 1 ভাগ যদি ওই মাদ্রাসার পেছনে খরচ করা হতো, ছাত্রদের পেছনে খরচ করা হতো, কোরআনের ছোট্ট ছোট্ট পাখিদের পেছনে খরচ করা হতো, আমার এই বাংলাদেশটা আগামী 5 বছরের মধ্যে কোরআনের দেশ হিসাবে পরিচিত হতো। ঠিক কিনা বলো? কিন্তু করবেন না তো আপনারা, আপনারা তো ইসলামটারই রাখবেন না ইনশাআল্লাহ। ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। খাটাস কারে কয় চিন্তা করে, একদিকে কয় ইসলাম থাকবে না, আর একদিকে কি কয় শুনছি বুদ্ধি বেশি হইলে নাকি মাথার চুল থাকে না। আমার কাছে মনে হলে এদের পরিস্থিতি এই হয়ে গেছে, ক্ষমতায় দাঁড়াইলেই একদল লোক আছে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, মানবতা থাকবে না, দেশ থাকবে না, হুজুর করে বাহাস করে উড়ায় এলাম। কথা কন না? এই একটা মুখের বুলি হয়ে গেছে তাদের। আল্লাহ বলেন বলতে থাক, ক্ষমতা দিছি বলতে থাক, তুই খালি বলবি থাকবে না থাকবে না থাকবে না থাকবে না, আমি আল্লাহ হঠাৎ করে বলবো তুই নিজেই থাকবি না। আর পরিস্থিতি এমন হয়ে যাবে বাংলাদেশের এয়ারপোর্টে না আর এক দেশের এয়ারপোর্টের ফ্লোরে গিয়ে ঘুমান লাগবে। এই জন্য মুসলমান বলে যাই, বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার দুঃস্বপ্ন কেউ দেখবেন না। এটা মুসলমানের দেশ, মনে রাখতে হবে এটা মুসলমানের দেশ। এখানে ইসলাম ছিল, ইসলামই আছে, ইসলামই থাকবে। হ্যাঁ, আমরা নিষেধ করছি না আমার এই বাংলাদেশে হিন্দু ভাইয়েরা বসবাস করবে, কোনো বাধা নাই, তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। আমার এই বাংলার জমিনে খ্রিস্টান ভাইয়েরা তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। আমার এই বাংলার জমিনে বৌদ্ধ ভাইয়েরা তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু মুসলমান মনে রাখতে হবে বাংলার জমিন মুসলমানদের জমিন। বলেন কাদের জমিন? ভালো করে বলেন কাদের জমিন? বাংলার জমিন স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। বাংলার জমিনের স্বাধীনতার ডাক যিনি দিয়েছিলেন তিনিও ছিলেন একজন মুসলমান। বাংলার জমিনের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন তিনিও ছিলেন একজন মুসলমান। সুতরাং এ বাংলার জমিনে ইসলাম ছিল, কোরআন ছিল, মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, আছে, থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে বলবে আল্লাহর কসম তারা থাকবে না, তারা
থাকবে না, তারা থাকবে না। ঠিক কিনা আওয়াজ করে বলো। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। রাগ করতেছেন মনে হয়, অসুবিধা হয় বুঝি। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লাবাজি কিষান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লাবাজি কিষান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন চলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন চলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। বলেন না, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। সুতরাং ভালোবাসলে কাকে বাসবো? ভালো করে বলেন, আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন। মোহাব্বত করলে কাকে করব? হিসাব মিলান, আল্লাহকে মোহাব্বত করবেন না তো কাকে করবেন? আল্লাহকে ভালোবাসবেন না তো কাকে বাসবেন? কে আছে এমন ভালোবাসা যে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে? আপনি হিসাব করে দেখেন, আপনার বয়স আজকে 30 বছর, আপনার বয়স আজ 40 বছর, আপনার বয়স আজ 50 বছর। এই 50 বছরের মধ্যে যেই পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করেছি, এর চেয়ে 1000 গুণ কম অন্যায় করার পরেও বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এর চেয়ে 1000 গুণ কম অন্যায় করার পরেও স্বামী আর স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। এর চেয়ে 1000 গুণ কম অন্যায় করার পরেও বাবা মা তার সন্তানকে ত্যায্য বলে ঘোষণা করে। অথচ আমার আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া বার 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 করে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাজার বার অন্যায় করেছে বান্দা, পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছে বান্দা, সাগরের ফানা পরিমাণ গুনাহ করেছে বান্দা। আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ তাআলা কুদরতি হাত বিছায় তোর দিকে তাকাইয়ে আসছি। আমি আল্লাহর দয়া অনেক বেশি, বান্দা তুই গুনাহ করবে, আমি আল্লাহ তাআলা মাফ করব। এজন্যই তো আমি আল্লাহ তাআলা নিজের নাম রেখে দিয়েছি গফুর, নিজের নাম রেখে দিয়েছি গফফার। বান্দা তুই বারবার করে গুনাহ করবি, আমি আল্লাহ তাআলা তোর গুনাহগুলো সমাজের মধ্যে প্রকাশ করব না, গোপন করে রাখবো। এজন্যই তো আমার নাম আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি সত্তার। বান্দা তুই বারবার করে আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, আর আমি আল্লাহ তাআলা তোরে বারবার করে আমি আল্লাহর রহমতের কোলের মধ্যে টাইনা নেব। এই জন্যই তো বান্দা আমি আমার নাম রেখেছি রহিম, আমার নাম রেখেছি রহমান। আরে দুনিয়ার মুসলমান, যার চেয়ে 1000 গুণ কম অন্যায় করার পরেও বাবা তার সন্তানকে ত্যায্য করে দেয়, মা তার সন্তানকে ত্যায্য করে দেয়, স্বামী তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায়, বন্ধু বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেয়। আমার আল্লাহ তাআলার সাথে 1000 গুণ অন্যায় করার পরেও ওই যে জন্মের পর থেকে 12 বছর 14 বছর বয়সে যেদিন নামাজ ফরজ হয়েছে, সেই দিন থেকে আরম্ভ করে আজকে 50 বছর তোমার বয়স, আজকে 60 বছর তোমার বয়স, বৃদ্ধ বাবাজি তুমি এখনো পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথবা তুমি এখনো নিয়মিত নামাজ পড়ো না। হিসাব মিলায় দেখো জীবনে কত ওয়াক্ত নামাজ তোমার ছুটে গেছে। হিসাব মিলিয়ে দেখো রে ভাই, এই 50 বছর হায়াতের মধ্যে কতদিন যাকাত আমার উপরে ফরজ হয়েছিল আমি আদায় করি নাই,
কত রমজানের রোজা আমার উপরে ফরজ ছিল, আমি আদায় করি নাই। আমার মালিক তারপরেও দয়া আর মায়ার নজর দিয়া বান্দার দিকে তাকায় ডাকে, আয় রে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। যত সমস্যা তুই করো না কেন, যত অন্যায় তুই করো না কেন, আমি আল্লাহ মাফ করার জন্য তৈয়ার। দুনিয়ার মুসলমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সবাই কথা বলতে পারে না, চাইলেই কথা বলা সম্ভব না। প্রধানমন্ত্রী তো বহুত দূরের বিষয়, একজন এমপি সাহেবের সাথে চাইলেই সবাই কথা বলতে পারে না। এমপি সাহেব দূরের বিষয়, একজন চেয়ারম্যানের সাথে চাইলেও সবাই কথা বলতে পারে না। সাধারণ একজন ওয়ার্ড মেম্বারের সাথে চাইলেও জনগণ সবাই কথা বলতে পারে না। জায়গা অনুযায়ী অনেক বড় ব্যবধান থাকে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এবার বলুন তো, আমার আল্লাহর ক্ষমতা কয়জন মেম্বারের ক্ষমতা একত্রিত করলে সমান হবে? কয়জন চেয়ারম্যানের ক্ষমতা একত্রিত করলে আমার আল্লাহর ক্ষমতার সমান হবে? কতজন এমপির ক্ষমতা একত্রিত করলে আমার আল্লাহর ক্ষমতার সমান হবে? কতজন প্রধানমন্ত্রীর ক্ষমতা একত্রিত করলে আমার আল্লাহর ক্ষমতার সমান হবে? অথচ আমার আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় ডাক দেয়, রে গোলাম, আমি আল্লাহ আমার সাথে কথা বলার জন্য বান্দারে আমি একবার নয়, দুইবার নয়, 50 বার সুযোগ দিয়ে দিলাম। রহমাতুল লিল আলামিনকে মেরাজে নিয়ে রব্বি করিম 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে বোঝাইতে চাইলেন, পয়গম্বর, আমি আপনাকে মেরাজে নিয়ে আসলাম, আপনি আমার বন্ধু, এ কারণে মেরাজে নিয়ে আসলাম। আপনার কিছু বান্দা আছে, এরা মেরাজে আসতে পারবে না, তবে আমি বান্দার জন্য চমৎকার করে ঘোষণা দিয়ে দেব, কসসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আপনি যেমন কাবা কাউসাইনের কাছে বৈশা একদম দুই ধনুকের মাঝখানে যতটুকু জায়গা থাকে, এমন অল্প জায়গার ব্যবধান রেখা আপনি আমি আল্লাহর সাথে কথা বলেছেন। আমার বান্দা আমি আল্লাহর সাথে কথা বলতে চান, একবার নয়, দুইবার নয়, 50 বার সুযোগ করে দিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের পরামর্শ শুইনা একবার করে করে যাইতে যাইতে 5 ওয়াক্ত টিকেছে, 45 ওয়াক্ত কমে গিয়েছে। আমার আল্লাহ ডাক দেয়, পয়গম্বর, চিন্তা করবেন না, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তার আমলনামায় সওয়াব দেব 50 ওয়াক্ত। আমার আল্লাহ তাআলা আলাদা করে ফরজ করে দিলেন, গোলাম, 50 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করে দিলাম, 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করে দিলাম। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। এবার 5 ওয়াক্ত নামাজ পড়েও তোমার মনটা ভরে না, তোমার যদি মনে চায় আওয়াবিনের নামাজে দাঁড়াও, চাশত নামাজের মধ্যে দাঁড়াও, ইশরাক নামাজের মধ্যে দাঁড়াও, তাহিয়াতুল ওযুর মধ্যে দাঁড়াও, তাহিয়াতুল মসজিদের মধ্যে দাঁড়াও, সালাতুল কুসুফের মধ্যে দাঁড়াও, সালাতুল হাজাতের মধ্যে দাঁড়াও, আমি আল্লাহর সাথে কথা বলার আরো সুযোগ করে দিলাম। এরপরেও তোমার মনটা ভরে না, আরো কথা বলতে মনে চায়, মালিকের সাথে বারবার কথা বলতে মনে চায়। বান্দা আল্লাহ পাকের সাথে কেমনে তো বারবার করে কথা বলবে? এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দেয়, রে গোলাম, ভেরি ভেরি স্পেশাল টাইম তোমার জন্য দিয়ে দিলাম, তাহাজ্জুদ নামাজের সময় তোমার জন্য দিয়ে দিলাম। তাম পৃথিবীর সব মানুষ ঘুমায়, আমি আল্লাহ তাআলা কিন্তু তখন ঘুমাই না, আমি আল্লাহ তাআলা কিন্তু জীবনেও দেই না। সবাই যখন ঘুমায় বান্দা, তখন তুমি আমি আল্লাহর সাথে কথা বলবা। আল্লাহু আকবার, চিল্লা বলো না। এরে মুসলমান, রাসূল আরবি বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, কসসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন, নামাজকে আমি আমার মাঝে আর বান্দার মাঝে দুটো সমান করে ভাগ করে দিলাম। ইযা ক্বাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
নামাজের মধ্যে বান্দা দাঁড়ায় পড়ে, আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে জবাব দেয়, এরে গোলাম, আমার বান্দা যখন এটা বলল, সকল জগতের সকল জগৎ সমূহের মালিক আল্লাহর জন্য সকল প্রশংসা, আমার আল্লাহ তাআলা চমৎকার করে উত্তর দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এই জন্য ভালোবাসার দরকার হলে কারে বাসবে বলেন না, আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, মোহাব্বত করার দরকার হলে কাকে মোহাব্বত করব? দুনিয়ার কোনো কিছু যদি চাওয়ার দরকার হয় কার কাছে চাবো? চিল্লায় জবান খুলে বল। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? পুরো ভারতবর্ষের বাদশাহ ছিলেন। যখন মহাভারত ছিল পুরোটা বাংলাদেশ পাকিস্তান ভারত ভাগ হয় নাই, ওই সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই মুসলমান একজন ইনসাফগার বাদশাহ ছিলেন। রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন চারজন লোক দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। বাদশাহ তাদের দিকে বারবার করে তাকায়, আবার সামনের দিকে চলে, আবার তাকায়, আবার সামনের দিকে চলে, আবার তাদের দিকে তাকায়, আবার সামনের দিকে চলে। হঠাৎ করে চারটা লোক ডাক দিয়া কয়, এই মিয়া, একা একা চুরি কইরা সুবিধা করতে পারবা না? আমরা চারজন আছি, তুমিও আসো, যা চুরি করব সমান সমান 5টা ভাগ করব। বাদশাহ বুঝছে এই সাইডটা কি কথা কয় না। এই মিয়া, ক্ষমতাসীন লোক যারা আছেন, এই মাহফিলের আওয়াজ হয়তো আপনাদের কানেও যায়, যারা টুকটাক ক্ষমতায় আছেন, মাঝে মাঝে এলাকায় রাত্রিবেলায় ছদ্মবেশে ঘুরবেন, ঘুরে ঘুরে এলাকার মানুষদের খোঁজ খবর নেবেন। কথা বল না কেন? এলাকার মানুষদের খোঁজ খবর নেবেন, তাহলে বুঝে আছে মানুষ কতটা কষ্টে আছে, ঠিক কিনা বলো? ঢাকা শহরের জ্যামের মধ্যে যদি আমার দেশের কোনো এমপি আর মন্ত্রীকে 2 ঘন্টা বসায় রাখা যেত, তাহলে বুঝতো জ্যামে পড়ে থাকা কতটা কষ্ট। গ্রামের লোডশেডিং এর মধ্যে যদি বাংলাদেশের এমপি আর মন্ত্রীকে 2 ঘন্টা 4 ঘন্টা এসি রুম ছাড়া রাখা হতো, তাহলে তারা বুঝতো লোডশেডিং এর যন্ত্রণা কতটা বেশি। এসি রুমের মধ্যে 24 ঘন্টায় কারেন্ট, আর যখন কোথাও রওনা করে চারিদিক থেকে সিরিয়াল আর সিরিয়াল, সিটি বাজায় বাজায়, পুলিশের গাড়ি পেছনে, সামনে অ্যাম্বুলেন্স, কত কিছু কইরা আসতেছে, নেতায় পুরো উড়ায় গাড়ায় যাচ্ছে। কিসের জাম, কিসের কি? নেতায় কাজ জনগণ তো খুব ভালোই আছে। জনগণ কতটুকু ভালো আছে? ছদ্মবেশে রাস্তায় নাইমা দেখো, খবর নিয়ে দেখো মিয়া। এটা আমার নবীর সুন্নাহ। এলাকার মানুষদের খোঁজ খবর নেওয়া গোপনে গোপনে নবীজির সুন্নাহ, সাহাবায়ে কেরামদের সুন্নাহ। ওই প্রসিদ্ধ ঘটনা আছে না, হযরত ওমর রাত্রিবেলা বের হয়েছেন এলাকার লোকজনদের খোঁজ খবর নেওয়ার জন্য। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিলে ভালো হয়, মোনাজাত দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, উঠে যাবেন কারা কারা মোনাজাতের আগে হাত তোলে? মাশাআল্লাহ, কেউ তো উঠে না দেয়। আমি তো মনে করছিলাম গলা টলা বসা অবস্থায় আছে, কিছু লোক উঠলে আমি তাও সুতা পাইতাম। উঠা যাইতেছে কি, আমি কি করব? মোনাজাত দিয়া। হযরত ওমর দাঁড়ায় আছে, ঘুরতে ঘুরতে গিয়ে এক বাড়ির কিনারায় ওয়ালের মধ্যে কান লাগায় রিস। হঠাৎ করে শুনতেছেন মা ডাক দিয়া খায়, মেয়েকে বলে তাড়াতাড়ি করে দুধ দহন কইরা গরুর পানি মিশা। মেয়ে বলে, মা তুমি জানো এই রাষ্ট্রের প্রধান খলিফা কে? আমর আইন পাশ করেছে, কেউ যদি দুধের মধ্যে পানি মিশায় তাহলে তাকে দণ্ডনীয় অপরাধ, শাস্তি, ফাঁসির রায় দেওয়া হবে। মা কয়, কইতে ওমর? ওমর আইবে নাকি? হযরত ওমর কই? কথা কয় না। মেয়ে ডাক দিয়ে বলে, ওমর আসে নাই, ওমর দেখতে পারে না, কিন্তু ওমরের একজন আল্লাহ আছে। ওমরের একজন। হযরত ওমর ছুঁই না চুপচাপ চলে আসছেন বাড়িতে। সকালবেলা পুলিশ পাঠাইছে, তাড়াতাড়ি ধরে লইয়া মাকেও ধরে আনছে, মেয়েকেও ধরে আনছে। আসামির কাঠগড়ায় দাঁড়ায় কয়, রাত্রে 2 মা আর মেয়ে কি বলছো সব কিন্তু শুনছি। 2জন থর থর করে কাঁপতেছেন। হযরত ওমর ডাক দিয়া, কাঁপাটাপের দরকার নাই, বোন আমার, আপনার মেয়েটাকে প্রস্তাব করছি, আমার ছেলের জন্য বিয়ে দিবেন? আরে সুবহানাল্লাহ, নওয়া গাল্লা সুবহানাল্লাহ।
নোয়াখালীর মানুষ সুবহানাল্লাহ কইলে মিয়া বাংলাদেশ কাঁপে, আর সুবহানাল্লাহ কয় মনে হয় ফরমালিন দিয়ে মাইখ্যা থুয়ে দিছে। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাষ্ট্রপ্রধানের ক্ষমতায়, প্রেসিডেন্ট তার ছেলের জন্য মেয়ে নিচ্ছেন একজন গোয়ালিনী। সম্পদ দেখে নাই, সৌন্দর্য দেখে নাই, দেখেছেন দিনদারি। আমার নবী কয় তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। নবী আমার কয় মানুষ সাধারণত চারটা গুণ দেখে একজন মেয়েকে বিয়ে করে, হয়তো তার সৌন্দর্য দেখে, অথবা তার সম্পদ দেখে, অথবা তার বংশ দেখে। আমার নবী কয় আরেকটা আছে ধার্মিকতা, ফাজফার বিদাতিদ দ্বীন। যদি পারো ওই সম্পদ একটু কম আছে টেনশন করো না, সুন্দরী একটু কম অসুবিধা নাই, বংশবলী খুব একটা ভালো না অসুবিধা নাই, দিনদার একটা মেয়েকে গ্রহণ করে আনো। আর যদি তা না কইরা ফেসবুকে পরিচয় হইয়া উল্টা পাল্টা কইরা যা মরে চায় তা ঘরে আইনা ঢুকাও, তারি বাতিয়া দাগ, তোর দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। দেখুন না, এই জন্য অধিকাংশ সংসারগুলোতে ঝামেলা, অধিকাংশ সংসারগুলোতে হুজুরগুলোর কাছে খালি আয় হুজুর তাবিজ দেন, তাবিজ দেন। কি কথা বল না? হ্যাঁ, আমার পরিষদের মোবাইলে রাত 1:30টার পরে ফোন দিছে মহিলা, না ধইরাও তো উপায় নাই। কি ব্যাপার আপনি এত রাত্রে? আমার স্বামী মাইরা ভাড়া লাইছে, এখন আইবেন আপনি আমার বাড়ি? তা আমি কইলাম আমি এখন আছি যশোর, আপনার বাড়ি কেমনে? আমাকে কয় যেমন সকালবেলা আইবেন। সকালবেলা ডাকছি স্বামীটারে, তুই মারছত কেন? আমি ওরা ডাকবো না, ওর মায়েরাও রাখবো না। কারণ কি? দিনদারি নাই, দিনদারি নাই। কথা কর না কি নাই? হ্যাঁ, জোয়ান না করে কই জোয়ান রে ফেসবুকের মেসেঞ্জারে খালি তুই লেডিস আর জন্ডিস চ্যাটিং করস না? রাগ করতেছে? ওয়াজ একটু পরে করি, কি কম অসুবিধা নাই তো? হ্যাঁ, লেডিস আর জন্ডিস চ্যাটিং করো না? এই ফেসবুকটা জাতিকে ধ্বংস করে ফেলছে। কথা কন না কেন? ওলা মাইয়া জুবন বুরা একই রোগে कैसे দরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যা কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা বড় চালক জাতি মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমি একটু ঘুরাই দিছি, আমগো দেশে বলদ আছে আমরা ফেসবুক না। সব ধ্বংস করে ফেলছো যুবক তুমি। আমি নিষেধ করছি না ফেসবুক চালানো, মুরব্বীরা তো বুঝে না, এরা মনে করছে খাওয়ানোর নাম কইছি। কি এরা তো সারা জীবন শুনছে ইলিশ মাছ, বোয়াল মাছ, কাতল মাছ, চ্যাং মাছ, এরপরে কি কয় চিংড়ি মাছ, এই সেই অমুক মাছ তমুক মাছ, মনে করছে ফেসবুকটা আরেকটা মাছের নাম। কি কথা বল না কেন? ঢাকায় বসে বয়ান করতেছি, মাহফিল কমিটির সভাপতি আমার হুজুর ইফটিজিং সম্পর্কে একটু কথা বলবেন। ইফটিজিং সম্পর্কে কথা বলবো, মুরব্বী লোকজন বসা, বুঝবে? হ্যাঁ বুঝবে। সামনে দুইজন মুরব্বী বসা, বাজান ইফটিজিং কারে কয় চিনেন? আমার দিকে তাকায় কয় নতুন নতুন আলেম, তোমরা কত কিতাবাদি পড়ছো, অত বড় বড় সাহাবীগো নাম আমরা মনে রাখছি। কথা বুঝেন না? এরা কেমনে চিনবে ফেসবুক? যুবকদেরকে বলি, যুবক ফেসবুক চালাও, নিষেধ করছি না, কিন্তু একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দিনদার মানুষদেরকে দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, চরিত্রবান মানুষদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। তুমি ফেসবুকের মধ্যে হামদ পেয়েছো, ইসলামী সঙ্গীত পেয়েছো, নাচ পেয়েছো, এগুলো শেয়ার করো, কোরআন তিলাওয়াত শেয়ার করো, ভালো ওয়াইজদের ওয়াজ শেয়ার করো, সুন্দর মুফাসসিরদের তাফসীর শেয়ার করো, দেখবে তোমার ফেসবুক চালানোটাও জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি এগুলো না কইরা যেমনে মন চায় হেমনেই চলো, আর যদি কেউ লাইক যত পারেন তত দেন, লেডিস আর জন্ডিস ছবি তুইলা সেলফি লাগায়া ফেসবুকে পোস্ট করছে, আর লাইক যত পারেন তত দেন। লাইক তো ভালো, তোর কবলে জুতার বাড়ি। ঠিক আসতে বলো কেন মিয়া? এই জন্য যুবকদেরকে বলি, যুবক দিনদার মেয়েকে দেখে ঘরে আনো। দিনদার মেয়েকে যদি ঘরে না আনো, জীবনে তোমার ভাত রান্না করে তোমারে খাওয়াবে, কপালে জুটবে না, উল্টা তোমার রান্না করে তারে খাওয়ানো লাগবে। কি
কথা কন না কেন? কথা একটা মনে পড়ে গেছে, কয়ালাম এক দেশের বাদশাহ উন্নয়ন করতে কোনো দিক দিয়ে কম করে নাই, যতটুকু উন্নয়ন করা দরকার সব করছে। একবার মন্ত্রী পরিষদ নিয়ে বসছে, দেখ রে এত উন্নয়ন করলাম, দেশের লোকজন তো সব আমার কথায় চলে, কি বলো? কয় না। একজন মন্ত্রী বলে, স্যার আপনি উন্নয়ন করছেন এটা ঠিক আছে, কিন্তু আপনার কথায় কেউ চলে না, সব চলে যার যার বউয়ের কথায়। বাদশাহ কয় উন্নয়ন করলাম আমি, চলবে বউয়ের কথায়? হয় না। ডাক, এলাকার লোকজন সব ডাক দে। এলাকার সব লোক একত্রিত করে বিশাল মাঠের মধ্যে জমা করছে। বাদশাহ এবার বক্তব্য দিচ্ছে, প্রিয় দেশবাসী। এমনি তো কয় না, আমি তো নতুন নতুন রাজনীতি শুরু করছি, বুঝি না, এমনি কয় না? আপনাদের জন্য ব্রিজ করলাম, আপনাদের জন্য পিচ ঢালাই করে দিলাম, কত পিচ ঢালাই রাস্তা ভেঙে চুরে চুরমার করে দিলাম, এত এত কাজ করলাম, তারপরেও বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না, সব নাকি যার যার বউয়ের কথায় চলেন। সুতরাং যারা আমার কথায় চলেন ডান দিকে যান, যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান। সামনে যা ছিল সব উঠতে বাম দিকে, একটাও ডাইন দিকে না, মাঝ বরাবর একটা বয়ে রয়েছে। বাদশাকে তুই একদিকে যা, সারা আল্লাহ রাস্তায় মাফ চাই। কেন? বাড়ির থেকে বেরোয়ার সময় আমার বউ কয়ে দিছে, বাদশার কথায় যদি ডাইন আর বায়ে যাও ঠ্যাং পিটে নাই। দিনদার একটা মেয়েকে গ্রহণ করো, দিনদার একটা মেয়েকে বিয়ে করে ঘরে আনো। আল্লাহর কসম করে ওলামায়ে কেরামদের সাক্ষী রেখে বলে গেলাম, শান্তির অভাব হবে না। আর যদি এগুলো দিনদারি বাদ দিয়া যেমনে মন চায় তেমনি বিয়ে করো, জীবনটা তেজপাতা হয়ে যাবে, কিচ্ছু বলতে পারবা না। কথা কও না কেন মুসলমান ভাইরা আমার? তো বাদশা চলতেছে, কথা বুঝছেন কেন কথাটা শুরু করলাম? এই জন্য শুরু করলাম, আল্লাহর সাথে মোহাব্বত থাকলে লাভ কি এটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি। তো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তাকায়, তোমাকে একজনের যোগ্যতা আছে না অযোগ্য? অযোগ্য চোরের সাথে কিন্তু আমি চুরি করতে রাজি না। যোগ্যতা কি তাই কও? যোগ্যতা যদি ভালো না হয় তাহলে আমি চুরি করতে পারবো না। একজন কয় না, প্রচন্ড যোগ্যতা আছে আমার, আমার যোগ্যতা কানে, আমি যদি কুত্তার আওয়াজ কানে শুনি তাইলে বুঝি কুকুরে কি বলে। কি যোগ্যতা কম মনে করছেন? আর একজনে বলে আমার যোগ্যতা হলো নাকে, নাকের ঘেরান নিয়ে বললেই বুঝি মধ্যে কি আছে, স্বর্ণ রূপা টাকা না কি আছে এটা বুঝি। আরেকজনে বলে আমার যোগ্যতা হলো চোখে, আমি রাতের অন্ধকারেও যদি কাউরে দেখি দিনের বেলায় দেখলে চিনি। আরেকজন বলে আমার যোগ্যতা হাতের তালুতে, তালার সামনে গিয়ে, আটকানো তালার সামনে গিয়ে তালি দিলেই তালাটা খুলে যায়। বাদশাকে তোমরা চারজন তো খুব যোগ্যতা সম্পন্ন সর, তোমাকে লোকে চুরি করা লাগে। চারজন কামিয়া তুমি তো বড় চালাক মানুষ, তোমার যোগ্যতা কি তাই খাও? তোমার যোগ্যতা সমান সমান না হলে ভাগ তো আর সমান সমান হবে না। বাদশাহ চিন্তা করে কি যোগ্যতার কথা বলবো, কোনো যোগ্যতা নিয়ে আসছিল? কথা কন না, হঠাৎ মাথায় ঢুকছে, হ্যাঁ যোগ্যতা একটা আছে। আমার যোগ্যতা হলো দাড়িতে, আমি যদি দাড়িটা সোজাসুজি লাড়া দেই আসামির ফাঁসি হয়ে যায়, আর যদি ডানে আর বামে লাড়া দেই ফাঁসির আসামিও মুক্তি পাইয়া যায়। এটাই তো আমার দরকার। যদি চুরি করে ধরা খায়, দাড়িওয়ালা আছে লাড়া দিবার মাফ খায়। আজকে কার বাড়ি চুরি করা যায় বলো? একজন কয় দেখলে বহুত বাড়ি চুরি করছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেয়র, কমিশনার, অনেক কিছু করছে, কোনো লাভ হয় নাই। যদি চুরি করতেই হয় তাহলে আজকে বাদশার বাড়ি করুন। বাদশাহ কই? কথা পায় না। বাদশাহ কই? এবার বাদশাহ তার নিজের পরিচয় লুকায় কয়, আমি চিনি এলাকার বাদশার বাড়ি কোথায়, চলো আমি সামনে সামনে লয়ে যাই। বাদশাহ সামনে সামনে হাঁটে, চার চোরায় পিছনে পিছনে হাঁটে। এবার 5 চোরা মিলে, বাদশাহ তো চোর হয়ে গেছে, গাও কয় চোরা? 5 চোরা মিলে রওনা করছে। বাড়ির গেট দিয়ে যখন ঢুকতেছে কুকুর আওয়াজ করে উঠছে। কুত্তার ভাষা যে বুঝে কয় দাঁড়া, আমার কাছে মনে হইতেছে বিপদ আছে। কেন? আমার কাছে মনে হইতেছে বাদশাহ আমাকে লগে আছে। মানে কি বলে? হ্যাঁ কুকুর কি বলে জানো? কি বলে? কুকুর বলতেছে বাড়ির লোকজন সাবধান, বাদশাহ তার মেহমান নিয়ে ঢুকতেছে। এবারটা তো আসলে বুঝছে এই কথা। বাকি 3 জনে দিছে একদম টপ।
তোর মাথা গেছে পুরোটা খারাপ হয়ে, মাথা ঠিক আছে? দেখেন না আমরা হুজুররা কোরআন হাদিস বুঝে যদি কিছু কথা কইতো আম করে কি বুঝে হুজুররা। এই মাহফিলেও দেখবেন কত আছে, মাহফিল থেকে বের হয়ে বা ওই দোকানের আড্ডা ওখানে খাড়ায় হুজুররা কি বলে জানি, বহুত কিছু জানি, লাভ নাই, বিড়িটা দে। মুসলমান এই জাতির কপাল কবে পুড়ছে এই মুসলমান নিজে জানে না। কথা আসতে বলেন কেন, ঠিক কিনা? হায় হায় হায়। তো চলে গেছে ভিতরে, এইবার নাকের ঘেরানওয়ালা ঘেরান নিয়ে, এখানে 50 ভরি স্বর্ণ আছে, বুঝে না কোনওয়ালা? তালিওয়ালা, তালি দিছে তালাক হইলে গেছে। এখানে 200 ভরি রূপা আছে, তালি দিছে তালাক হইলে গেছে। এখানে 50 কোটি টাকা আছে, একটা একটা করে সব বস্তায় ভরতেছে। বাদশার বাড়ি চুরি না, কি মনে করছেন? চুরি করতে করতে 50টা বস্তা, 5টা বস্তা টাইট করে বাঁধছে, 5 চোরার 5 বস্তা। এর মধ্যে দেখে রাত্র এখনো অনেক আছে। একজন কয়ে দেখরে রাত অনেক আছে, এত রাত্রে গিয়ে বউয়ের কাছে কি জবাব দিমু? আর এই চুরি করতে করতে ক্লান্ত হয়ে গেছি। বাদশার এত সুন্দর দামি বিছানা, জীবনে কোনোদিন কিনা ঘুমাইতে পারবো এই গ্যারান্টি নাই, একটু ঘুমাই, শেষ রাতে উঠে যাবো নেই, যদি দড়া খাই টেনশন নেই, দাঁড়িয়ে আস। 5 চোরাই মিলে শুয়ে পড়ছে বাদশা। এখন শুনুন, 5 চোরাই মিলে শুয়ে পড়ছে, 4 জন নাকটাই না ঘুমায়, একজন কথা পায়। আজকে বাদশাহ কিন্তু ঘুমায় না। আল্লাহু আকবার, চিল্লা এখন না। কারণ আজকে যদি বাদশাহ ঘুমায় তাইলে পুরো পুরো বাড়ি শেষ হয়ে যাবে, পুরো রাজ্যের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আমরা তাম পৃথিবীর মানুষ ঘুমাই, পশু প্রাণী সব ঘুমায়, আমার আল্লাহ আরেকজন আছেন বাদশার বাদশাহ, তিনিও কিন্তু ঘুমান না। চিৎকার করে কোন ঠিক কিনা?